সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো ইতিমধ্যে জানেন গত 12ই ডিসেম্বর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি 3 দিনের ভারত সফরে আসেন, যার নাম দেওয়া হয় গোট ইন্ডিয়া ট্যুর। অত্যন্ত ব্যস্তময় এই 3 দিনে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে সফর করেন মেসি। তবে এই 3 দিনে মেসি গোট ইন্ডিয়া না হোক, টেস্ট ইন্ডিয়া যে পেয়েছেন সে কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। অব্যবস্থাপনা, হট্টগোল, মারামারি, ভিআইপি কালচার, চরম বায়ুদূষণ থেকে শুরু করে ভারতের 2 শিল্পপতির টাকার লড়াই সবই দেখা হয়ে গেছে মেসির। যে গোট ইন্ডিয়া ট্যুর দিয়ে বিশ্বমঞ্চে নিজের নাক উঁচু করতে চেয়েছিল ভারত, সেই গোট ইন্ডিয়া ট্যুরেই বিশ্বমঞ্চের নাক কাটল ভারতের। সারা বিশ্ব মিডিয়ায় ভারতের মেসির গোট ইন্ডিয়া শিরোনাম তো হয়েছে, তবে তা পজিটিভ অর্থে না, নেগেটিভ অর্থে। আর সোশ্যাল মিডিয়ার ট্রোল তো আছেই। তাই পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ভারত যত তাড়াতাড়ি পারে এই ট্যুর ভুলে যেতে চায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন? উত্তরের জন্য আমাদের ফিরে যেতে হবে 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর রাত 2:30টার সময় মেসি ভারতের কলকাতায় পা রাখেন। মেসি ভারতে আসছেন এই খবর মেসি ভক্তরা আগে থেকেই জানতো। তাই মেসি আসার কয়েক ঘন্টা আগে থেকেই বিমানবন্দর ও আশেপাশের রাস্তায় জড়ো হতে শুরু করে। সূচি অনুযায়ী কথা ছিল মেসি সবার প্রথমে তার সম্মানে নির্মিত 70 ফুট উঁচু মূর্তি উন্মোচন করবেন। কিন্তু ভিড় এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত মেসির সেখানে যাওয়া সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে মেসিকে দিয়ে ভার্চুয়ালভাবেই মূর্তি আনভিল করতে হয়। সত্যি বলতে কি, এটি ছিল আয়োজকদের জন্য একটি বিপদ সংকেত, কিন্তু এই বিপদ সংকেত আয়োজকরা ধরতেই পারেনি। এরপর মেসিকে একটি 5 স্টার হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সাথে দেখা করে বলিউড সুপারস্টার শাহরুখ খান। কলকাতার ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের মালিক তার ইন্টারভিউ নেন। এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সব হিসাব পাল্টে যায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। মেসিকে দেখতে সল্টলেক স্টেডিয়াম কানায় কানায় ভরপুর। 80,000-এরও বেশি মেসি ভক্ত স্টেডিয়ামে হাজির। প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখতে তারা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছে। কেউ 12,000, কেউ 16,000 টাকা পর্যন্ত খরচ করেছে। মেসি ভক্তরা জানে তারা তার কাছে যেতে পারবে না, দূর থেকেই তার প্রিয় তারকাকে দেখতে হবে। কিন্তু তারপরও এত টাকা খরচ করে, এত কষ্ট করে তারা স্টেডিয়ামে এসেছে শুধু এই জন্য যে এই প্রথম তারা টেলিভিশনের স্ক্রিনের বাইরে নিজ চোখে তার হিরোকে দেখবে। কথা ছিল মেসি ভক্তরা যাতে তাকে কাছ থেকে দেখতে পারে, এই জন্য মেসি স্টেডিয়ামে একটি ল্যাব নেবেন। সেই মোতাবেক মেসি ল্যাব নেওয়া শুরু করে, কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। কলকাতার রাজনীতিবিদ, সেলিব্রিটি ও বড় বড় ভিআইপিরা মেসিকে এমনভাবে ঘিরে ধরে যে যাদের জন্য এত আয়োজন, সেই মেসি ভক্তরা তাকে ঠিকভাবে দেখতেই পাচ্ছিল না। এতে মেসি ভক্তরা বিরক্ত হতে শুরু করে। ধীরে ধীরে এই বিরক্তি ক্রোধের রূপ নেয়। এক পর্যায়ে মেসি ভক্তরা ভিআইপিদের উদ্দেশ্যে বু করতে থাকে ও বোতল ছুঁড়ে মারতে শুরু করে। পরিস্থিতি এমন অশান্ত হয়ে উঠলে মেসির নিরাপত্তার কথা বিবেচনা করে নিরাপত্তা কর্মীরা মেসিকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায়। মেসি স্টেডিয়াম ছেড়ে চলে গেছে এই খবর হু হু করে ছড়িয়ে পড়ে। মেসি ভক্তরা নিজেদের প্রতারিত মনে করতে থাকে। ভক্তরা ক্রোধে ফেটে পড়ে। তারা স্টেডিয়াম ভাঙচুর শুরু করে দেয়, আয়োজকদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। দেখতে দেখতে স্টেডিয়ামের বিশৃঙ্খলা রাস্তায় চলে আসে। পুরো কলকাতা শহর লণ্ডভণ্ড হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে স্বয়ং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে যেতে হয়। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে মমতা সঙ্গে সঙ্গে মেসি ভক্তদের কাছে মাপ চান। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করে শাস্তি দেবার আশ্বাস দেন। কিছুক্ষণের মধ্যে কলকাতার আয়োজক শতাব্দী দত্তকে পুলিশ অ্যারেস্ট করে 14 দিনের রিমান্ডে নেয়। কিন্তু যা হবার তা হয়ে গেছে। বিশ্বমঞ্চে খবর ছড়িয়ে পড়ে, চারিদিকে ছিছি পড়ে যায়। কলকাতার সাথে সাথে এই ঘটনা ভারতের মাথা হেট করে দেয়। আর সর্বশেষ আপডেট হচ্ছে, মেসির এই ঘটনার জেরে গতকাল পদত্যাগ করেছেন কলকাতার ক্রীড়ামন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এরপরে আসে মেসির হায়দ্রাবাদ ও মুম্বাই সফর। কলকাতার ঘটনা থেকে হায়দ্রাবাদ ও মুম্বাই শিক্ষা তো নেয়, কিন্তু পুরোপুরি নেয় না। এখানে ক্রাউড ম্যানেজমেন্ট কলকাতার চেয়ে উন্নত তো হয়, কিন্তু মেসি ভক্তরা এখানেও যে জিনিসটির মুখোমুখি হয় সেটি হচ্ছে ভিআইপি কালচার। মেসিকে যেভাবে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন ভিআইপি
বিভিন্ন সেলিব্রিটি ঘিরে ধরে থাকে, তাতে চরম বিরক্ত হয় মেসি ভক্তরা। এক পর্যায়ে বিরক্তি ঢাকতে তারা ভুয়া ভুয়া স্লোগান তুলে গালি দিতে শুরু করে। যেমন মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র যখন মেসিকে পাশে নিয়ে রাজনৈতিক ভাষণ শুরু করে, তখন ভক্তরা তার বিরুদ্ধে দুয়ধ্বনি দেয়। মেসি ভক্তরা স্পষ্ট করে দেয়, এখানে তারা কোনো রাজনীতির ভাষণ শুনতে আসেনি, এখানে তারা এসেছে মেসির কথা শুনতে, এখানে তারা এসেছে মেসিকে দেখতে। কিন্তু তারপরও ওই ভিআইপি কালচার বন্ধ হয় না। মেসিকে সর্বক্ষণ সেলিব্রিটি, রাজনৈতিক নেতা ও তাদের পরিবার ঘিরে রাখে। তবে এর মাত্রা ছিল কলকাতার চেয়ে কম, তাই এই দুই শহরে কলকাতার মতো বিশৃঙ্খলা হয় না। এরপর মেসি আসেন দিল্লিতে, আর দিল্লিতে প্রবেশ করেই মেসি ভারতের আরও একটি রূপ দেখতে পান, আর সেটি হচ্ছে বায়ু দূষণ। মেসিকে এক নজর দেখতে সোমবার দুপুর থেকেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অপেক্ষায় ছিল হাজার হাজার দর্শক। কিন্তু দিল্লির বায়ু দূষণ এতটাই তীব্র ছিল যে মেসির ফ্লাইট বিলম্ব হয়। এ পর্যায়ে ভক্তদের মনে শঙ্কা দেখা দেয়, মেসি আসবেন তো? কিন্তু ভক্তদের সংখ্যা দূর করে কয়েক ঘন্টা দেরিতে হলেও স্টেডিয়ামে পৌঁছান মেসি। তাকে দেখেই ভক্তরা খুশিতে ফেটে পড়ে। কিন্তু এখানেও বেরসিকের মতো বাগড়া দেয় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মেসিকে পাশে নিয়ে রাজনৈতিক বক্তব্য শুরু করেন। ফলাফল, মেসি ভক্তরা স্টেডিয়াম থেকে একিউআই একিউআই স্লোগান তোলা শুরু করে। আসলে দিল্লির দূষণ কেন দূর হচ্ছে না? সরকার কেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না? এমন প্রতিবাদ তুলে দিল্লির গেট অফ ইন্ডিয়ার সামনে কিছু সমাজকর্মী প্রতিবাদ শুরু করলে দিল্লি সরকার তাদের গ্রেপ্তার করে। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই দিল্লির জনগণ দিল্লির মুখ্যমন্ত্রীকে লাল কার্ড দেখিয়ে দেন। কথা ছিল, এই লাল কার্ড দেখার পর মেসির ভারত সফর শেষ হবার কথা। কিন্তু মেসির ভারত সফর শেষ হয় না, কারণ মেসির ভারতের আরও একটি রূপ দেখা বাকি ছিল, আর সেটি হচ্ছে টাকার গরম। আর সেই গরম এমনই চরম পর্যায়ে পৌঁছায় যে মেসিকে তার শিডিউল কাটছাট করে সময় বাড়াতে হয়। আসলে মেসির ভারত সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিল আদানি গোষ্ঠী। তাই কার্টেসি পার্টি হিসেবে রবিবার মুম্বাইয়ের আদানি শিল্পগোষ্ঠীর প্রধানের সঙ্গে ডিনার করেন মেসি। মেসি আদানির সাথে ডিনার করেছে এমন খবর পাওয়ার সাথে সাথে আম্বানিও সক্রিয় হয়ে ওঠে। তিনিও মেসিকে চান, তিনি আদানির চেয়ে পিছিয়ে থাকবেন কেন? তাই তার সকল রাজনৈতিক ও লবিং ফার্মকে কাজে লাগান। মেসিকে তার চাই, সেটি যে কোনো মূল্যেই হোক। অনেক দেন দরবারের পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাজি হন মেসি। আম্বানি পরিবারের পক্ষ থেকে মেসিকে আমন্ত্রণ জানানো হয় তাদের জামনগরের বনতারা ফার্ম হাউসে। মেসি সেখানে যান ও আম্বানি পরিবারের সাথে দেখা করেন। অবশেষে সোমবার সকল পাট চুকিয়ে অবশ্যই আবার ফিরে আসবো কথা দিয়ে ভারত ছাড়েন মেসি। মেসি ভারত তো ছাড়েন, কিন্তু পেছনে রেখে যান কিছু প্রশ্ন রেখে যান, যে ভারত এক মেসির মতো গ্লোবাল সুপারস্টারকে সামলাতে পারে না, সেই ভারত কিভাবে অলিম্পিকের মতো একটি বিশাল ইভেন্টের আয়োজক হতে চায়। প্রশ্ন রেখে যায়, ভারত কবে খেলা ও রাজনীতিকে আলাদা করতে শিখবে। প্রশ্ন রেখে যায়, ভারত কবে তার ভিআইপি কালচার বন্ধ করতে পারবে। প্রশ্ন রেখে যায়, ভারত সরকার ও আয়োজকরা কবে সাধারণ মানুষের মন বুঝতে পারবে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।